নির্বাচন ব্যবস্থা নিয়ে আপনি একটি সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, এই প্রস্তাবটি যদি সংক্ষেপে বলেন। দেখেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে আমি প্রস্তাব দিয়েছি, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা যেটা চলছে এটা সংস্কারের কথা বলেছি। তারপরে নির্বাচন ব্যবস্থা আমি যেটা প্রস্তাব দিয়েছি সেটা হলো, এই যে এখন নির্বাচন হচ্ছে, নির্বাচন এখানে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, গণতান্ত্রিক অধিকার, ডেমোক্রেটিক রাইটস বলা হয়, গণতান্ত্রিক অধিকার। ওকে, সেটা কি? জনগণ তাদের নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি, পছন্দের প্রতিনিধি গিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। এটা তার বাক স্বাধীনতা, এটা তার মানবাধিকার, এটা তার গণতান্ত্রিক অধিকার। কথাটা শুনতে খুব ভালো লাগে, এই জন্য এবারে কোটি কোটি ভোটার তারা প্রথমে ভোট দিয়েছেন এবং তারা বলে ভোট দেওয়া তাদের নৈতিক নাগরিক কর্তব্য। অনেক আলেম ওলামা ওয়াজ করেছেন যে এই ভোট দেওয়া তাদের ইমানি কর্তব্য, আমানত, এই আমানতকে নষ্ট করেন না। আচ্ছা, ওকে, আপনারা যে যার কথায় বলেন, আমার কথা ছিল যে জনগণের নির্বাচিত প্রতিনিধি, জনগণের মনোনীত প্রতিনিধি, জনগণের পছন্দনীয় ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবে, এই ব্যাপারে ইসলামের সাথে এই ব্যাপারে কোনো দ্বন্দ্ব নাই, কোনো সংঘাত নাই, এটাই যুক্তিযুক্ত। কিন্তু এই প্রতিনিধি পার্লামেন্টে গিয়ে কার আইন বাস্তবায়ন করবে, এটাই হলো বড় কথা। এই প্রতিনিধি পার্লামেন্টে গিয়ে যদি সেই ব্রিটিশের আইন বাস্তবায়ন করে, তবে তারা হয়ে গেল বিধাতা, বিধানদাতা। এটা হবে শিরিক, এটা হবে তাওহীদ। এখন জনপ্রতিনিধি যদি পার্লামেন্টে গিয়ে শুরা করে, পরামর্শ করে আল্লাহর আইন বাস্তবায়ন করে, তবে সেটা হবে আল্লাহর খেলাফত। নির্বাচন ব্যবস্থায় যেই ত্রুটি বিচ্যুতি নয়, কেবল বিরাট গলদ, এই গলদ নিয়ে আমাদের সামনে কোনোদিন কোনো ধরনের যোগ্য প্রার্থী উঠে আসবে না, কোনো সম্ভাবনা নাই। এইবারে সেটা প্রমাণিত হয়েছে, এইবারে সেটা প্রমাণিত হয়েছে। এক নাম্বার, নিজের ঢোল নিজে পিটানোর সুযোগ ইসলামে নাই। নিজের ঢোল নিজে পিটাতে পারবেন না। জনগণ আপনার টাকা খাবে, টাকা খেয়ে আপনাকে ভোট দিবে, ইসলামে এটা নিষিদ্ধ, হারাম। জনগণ টাকা খরচ করে আপনাকে নেতা বানাবে, আপনাকে আমির বানাবে, জনগণ আপনাকে খুঁজে বের করবে। আপনি আমির হতে চান না, চাইবেন না, আপনাকে নিয়ে জনগণ বসাবে, জনগণ জান দেবে, মাল দেবে আপনার কথায়। এটা হলো ইসলামের নেতা নির্বাচনের প্রথম প্রক্রিয়া। এরপরে ঋণ খেলাপি, মিথ্যা মামলা, এরপরে মিথ্যা কথা বলা, 2 নম্বরই টাকার মালিক, এগুলা তো কোনো প্রশ্নই আসে না। এগুলা প্রথম চান্সেই এগুলা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। এভাবে বলতে গেলে অনেকগুলি বলার টাইম আমার নাই। বর্তমান যে প্রক্রিয়ায় নির্বাচন সিস্টেম চলছে, এই প্রক্রিয়ার ত্রুটি নয়, বিরাট গলদ। এই গলদ রেখে সঠিক নেতৃত্ব উঠে আসবে না। আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে জননেতা নির্বাচন করবেন, সেটা আমি একটা রূপরেখা তুলে ধরেছি। যদি কেউ পড়তে চান, আমাদের প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পড়লে আপনি বিস্তারিত ব্যাখ্যা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহকে সামনে নিয়ে আমরা একটা রূপরেখা তুলে ধরেছি।